গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে শুভ নববর্ষ ভগবানের পুজো করছে আর কি। আমার ছেলে পুজো করছে, তাকেও মিষ্টি মুখ করাচ্ছে। প্রথম থেকেই শুরু করলাম, মানে মর্নিং থেকে। আর শ্রাবন্তী শ্রেয়সী ব্লগে ওয়েলকাম জানিয়ে আজকে এই ব্লগটা এখানেই শুরু করলাম। আজ শুভ নববর্ষ বন্ধুরা। তা দেখো, লুচি আছে, মিষ্টি আছে, দিয়ে খেলাম। তারপরে আমরা দেখো সেজে গুজে পুরো রেডি হয়ে গেলাম। আজকে কেনাকাটা করতে যাব, কারণ কি আমরা এর আগে বেরোইনি। কারণটা হচ্ছে একটু প্রবলেমে পড়ে গেছিলাম, খুব অসুবিধার মধ্যে পড়ে গেছিলাম বলে মার্কেটিং করা হয়নি। তা ছোটো থেকেই তো দেখে আসছি যে দেখো এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, তা আমরা চলে যাচ্ছি মার্কেটিং করতে। তো ছোটো থেকে দেখে আসছি যে আমার বাবা মানে পুজোর সময় মানে নববর্ষর দিনকে আর কি, মানে নতুন জামা কাপড় কিনে আনতো। আর যেগুলো নিজেরা কিনে আনতো আমাদের খুব পছন্দ হতো। আর আমরা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে স্নান টান সেরে নিতাম যে নতুন জামা প্যান্ট পরবো। তা দেখো আমরা আজকে বেরিয়ে পড়লাম। আর বিশেষ করে আজকে নববর্ষর দিনকে বেরোতে খুব ভালো লাগছিলো। আগের দিন দুদিন আগে বা 3 দিন আগে যদি আমি বেরোতাম তাহলে কিন্তু এতটা আনন্দ হতো না, যেহেতু আজ নববর্ষ, শুভ নববর্ষ। তা আজকে বেরিয়ে যেন ভীষণ ভালো লাগলো। তা দেখো মার্কেটিং করলাম। তা এই যে বিগ বাজার এম বাজারে গেছিলাম, তা ওখানে আমার একটা ফ্রেন্ডের সঙ্গে আলাপ হলো। না, আলাপ আগে থেকেই ছিল, তা আজকে আবার ওর সঙ্গে দেখা হলো। তা ওর সঙ্গে একটু ফটোশ্যুট করলাম। খুব ভালো ফ্রেন্ড হয়ে গেছে ও আমার। তা আমাদের মার্কেটিং করা হয়ে গেছে, এবার আমরা দাঁড়িয়ে আছি ওলার জন্য। তা ওলা করেই আমরা গেছিলাম। তা দেখো এবার একটু কেক কিনলাম। কেক কিনে নিয়ে আমরা বাড়িতে চলে এসেছি। দেখো আমি চকলেট কেক কিনলাম, আর মিঠির জন্য মিঠি অন্যরকম কিনেছে, তা খেলো। তারপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আজকে রান্না হয়েছিল ফ্রায়েড রাইস আর মাটন, তা খেলাম। তার থেকে সন্ধ্যেবেলা আসছি। দেখো বন্ধুরা, সন্ধ্যেবেলা রেডি হয়ে গেছি। আর মিঠি আর আমি দুজনে একই রকম ড্রেস পরেছি। গোপালে যেমন না, এর ভিতরে ঢুকতে হবে। আচ্ছা, দাম বেশি না, তোমাদের ভিডিও করার জন্য আমাদের নিতে হবে। তো আমরা চলে এসেছি। দেখো কিছু মার্কেটিং করা ছিল, সেগুলো টুকটাক করলাম। তারপরে আজকে যেহেতু হালখাতা আছে সোনার দোকানে, সেখানে আমরা গেছিলাম। আমার মিঠির খুব ইচ্ছা যে ওর মতন জামা প্যান্ট পরতে হবে, বুঝলে বন্ধুরা। ও যেহেতু ইয়েলো কালারের ড্রেস পরেছে, আমাকেও বলছে তুমি একটা ইয়েলো কালার ড্রেস পরো। তা আমি পরলাম। আজকে নববর্ষর দিন সত্যি খুব ভালো লাগলো। আর আমার গোপু সোনার জন্য আমি ড্রেস কিনতে এসেছি। দেখো আমার গোপু সোনা আছে, মানে আমার ছোট্ট গোপাল আছে, 3টে গোপাল আছে আমার। তারপরে তোমার গণেশ আছে, তাদের জন্য জামা কাপড় কিনলাম। আর আজকে যেন আমার মনে হচ্ছে আরও বেশি ভালো লাগছে, যেহেতু নববর্ষের দিনকে বেরিয়েছি। আমার যেন খুব খুব আনন্দ লাগছে বন্ধুরা। আমিও চাই তোমরাও সবসময় খুব ভালো থেকো, আর এই নববর্ষের দিন কিন্তু ভীষণভাবে খুব ভালোভাবে তোমরা কাটাও। আর শুভ নববর্ষ, প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে এই ব্লগটা আমি স্টার্ট করেছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব সাবধানে থাকবে বন্ধুরা। আর পুরো ফুল ব্লগটা দেখো, দেখলে তোমরা বুঝতে পারবে যে আমার ব্লগটা কেমন লাগছে। ঠিক আছে, অবশ্যই কমেন্ট করে জানাবে। তা দেখো আমরা গোপুসোনার জন্য জামা কিনলাম। এক্সট্রা জামা থাকে, তা সেগুলো পরিয়ে আজকে গোপুসোনাকে পুজো টুজো করে সকালে মর্নিংয়ে পুজো টুজো করা হয়েছে। আবার কিনে নিয়ে যাওয়া হচ্ছে, আবার ইভিনিংয়ে পরানো হবে। তা দেখো এই যেগুলো কিনলাম। গোপুসোনার জন্য আর গণেশের জন্য জামা কিনলাম। তারপরে চলে গেলাম বন্ধুরা বোতল কিনতে, জলের বোতল কিনতে। 6টা বোতল কিনেছি। ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, খুব সাবধানে থাকবে। দেখো আমরা চলে এসেছি সোনার দোকানে। আজকে হালখাতা আছে। আমরা এখানে
ভালো থাকবে বন্ধুরা, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর আমার ব্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। টাটা।